আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইন্ডাস্ট্রি বেসিস লিড জেনারেশন কিভাবে করতে হয়। তো বর্তমান সময়ে অনেক ইন্ডাস্ট্রির উপর লিড জেনারেশনের চাহিদাটা অনেক বেশি। তার মধ্যে রয়েছে ই কমার্স, ড্রপ শিপিং, এই সাইটগুলো। তো আমরা আজকে এই ভিডিওতে দেখব ই কমার্স লিস্ট বিল্ডিং, লিড জেনারেশনটা কিভাবে করতে হয়। আশা করি সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো শুরু করা যাক। ওকে, তো আমি প্রথমেই যে পেজটিতে কাজ করব এখানে চলে আসলাম। তো আমরা এখানে অ্যামাজন বা ই কমার্স লিস্ট বিল্ডিং করব। তার আগে আমরা শিটটা মেক করে নেই, আমরা কি কি লিস্ট এন্ট্রি দেব। ই কমার্স লিস্ট বিল্ডিং, ই কমার্স লিস্ট বিল্ডিং। ওকে, ফাইন। আমরা যে সকল ডাটাগুলো নিব তার মধ্যে রয়েছে কোম্পানি নেম, কোম্পানি নেম, তারপর আমরা নিব ওয়েবসাইট, তারপর আমরা নিব ওনার নেম। এখানে ওনার নেম নিতে পারি, ম্যানেজার নেম নিতে পারি, সিইও নেম নিতে পারি। যে বিষয়গুলো আর কি থাকতে পারে সেগুলোর থেকে একটা নেম। তারপর ইমেল, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট লিড জেনারেশনের ক্ষেত্রে। দেন ওয়েবসাইট ক্যাটাগরি, যেটা আহ, বিশেষ করে ই কমার্স বা ইন্ডাস্ট্রি বেস লিড জেনারেশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা ওয়েবসাইট ক্যাটাগরি। দ্যাট মিনস এটা কোন ক্যাটাগরির বিজনেস, সেটা এখানে বিষয়টা শো করে। ক্যাটাগরি, ওকে। তারপর আমরা নেব পজিশন, অর্থাৎ এই ব্যক্তির পজিশন। এখানে আমরা এই কলমের পাশে দিয়ে পজিশনটা নেই, তাহলে বেশি ভালো হয়। ওকে, ফাইন। আমরা এই বিষয়গুলো নেব। এন্ড লিঙ্কডইন অ্যাকাউন্ট, সোশ্যাল অ্যাকাউন্ট, লিঙ্কডইন আইডি। ওকে, ফাইন। আমরা এই কটা ডাটা আমরা এখন এই কাজটার জন্য আমরা নেব। ওকে, আমি একটু মার্চ করে দেই। ওকে, ফাইন। আমরা এটা নেওয়ার জন্য আমরা প্রথমে গুগলে চলে যাব এই ডাটাগুলো নেওয়ার জন্য। আমরা প্রথমে লিখবো ই কমার্স লিস্ট ইন ইউএসএ, ই কমার্স লিস্ট ইন ইউএসএ। ওকে, তো আমরা এখান থেকে অনেকগুলো ই কমার্স লিস্ট পেয়ে যাবো। এখানে দেখেন 100+ ই কমার্স লিস্ট এখানে দেওয়া আছে। তো এখান থেকে ইউএসএ ই কমার্স ওয়েবসাইট, এখানে বেশ কিছু ওয়েবসাইট দেওয়া আছে, যেমন ওয়ালমার্ট, স্টে, ইবে, হোম ডিপট, মেসি। তো আপনারা এগুলো দেখে নিতে পারেন। আমরা প্রথমেই টপ 10 ই কমার্স সাইট ইন ইউএসএ, এটার উপরে ক্লিক করব। তো এখান থেকে দেখেন আমরা কি কি ডাটা পাচ্ছি। অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট, স্টে, টার্গেট, হোম ডেপোস, কাজ স্লেট, বেস্ট বাই, ওয়েফার, কস্টকো। তো এখান থেকে আপনারা হয়তো কাজ লিস্ট, তারপর অ্যামাজন, ইবে, ইটসে, এগুলাতে হয়তো আপনারা অনেকেই কাজ করতেছেন বা কাজ করেছেন, এরকম এক্সপিরিয়েন্স আছে। তো আমরা একটু পিক লিস্ট নিতে চাচ্ছি। আচ্ছা, 40, এটাই আমরা দেখি। এখানে অ্যামাজন, ইবে, প্রোগ্রার, অ্যাপেল, ইটসে, ওয়ালমেট, রিড মোরে আমরা চাই। আমরা আরো কিছু ওয়েবসাইট দেখবো যেখান থেকে আমরা
ডাটা নিতে পারি। এখানে টপ 100 ই কমার্স কোম্পানি আছে, এটা আমরা দেখি এই ওয়েবসাইটটা। এটা হচ্ছে টেক রিভিউয়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা অন্য সকল ওয়েবসাইটের তুলনায় একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি চলে আসলে আপনি সবগুলা বেশ কিছু হচ্ছে ডাটা দেখতে পারবেন। যেমন এখানে হচ্ছে লোকেশনটা কোথায়, এই ই কমার্সটা হচ্ছে কোথা থেকে অপারেট করতেছে, এই লোকেশনটা হচ্ছে এখানে দেখায়। তারপর হচ্ছে এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রাইসিং লিস্টে প্রোডাক্টের কিরকম আছে, এন্ড হচ্ছে কতগুলা এমপ্লয় এই ই কমার্স কোম্পানিতে কাজ করতেছে, এটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন, এই যেমন হিউম্যান এলিমেন্টস, এটার মধ্যে হচ্ছে 10 থেকে 49 জনের মতো এমপ্লয় কাজ করতেছে। তাদের এভারেজ আওয়ারলি রেট $150 থেকে $199, এবং এটার লোকেশনটা হচ্ছে এখান থেকে ইউনাইটেড স্টেট অ্যান এভার। তো এটা হচ্ছে ই কমার্স। এখানে যে র্যাঙ্কটা দেখাচ্ছে বেসিক্যালি ই কমার্সের যে রেটিং পার্সেন্টেজ, এটা কত পার্সেন্ট দেখায় এটা এখান থেকে দেখাচ্ছে। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ডাটাগুলো নিব। তবে এখানে আরেকটা বিষয় পাশে আছে, সেটা হচ্ছে এখানে ফিল্টারিং করা যায়, যে আপনি ই কমার্সটা হচ্ছে যেহেতু আমরা ইন্ডাস্ট্রি বেস নিতেছি, তাহলে হচ্ছে ই কমার্সটা কতটুক সাইজ, কোম্পানি সাইজটা কতটুক, সেটা হচ্ছে ডিপেন্ড করে এমপ্লয়ের উপর। তো আপনি এখান থেকে কিন্তু ফিল্টার করে নিতে পারবেন 10 জনের নিচে, 10 থেকে 49। তো এখানে দেখতে পারবেন এই বিষয়গুলো দেওয়া আছে। তারপর আওয়ারলি রেট, তাদের প্রতি ঘন্টায় কত ডলার হচ্ছে পে করতে হয় তাদের সার্ভিস নেওয়ার জন্য, এই যে বিষয়গুলো, সার্ভিস লাইন, ডোমেন ফোকাস, লোকেশন ইত্যাদি যে বিষয়গুলো, এখান থেকে মোড ফিল্টারিং আপনি ল্যাঙ্গুয়েজ, তারপর এখানে যে বিষয়গুলো সবগুলো আপনি এখান থেকে দিয়ে অ্যাপ্লাই করলে আপনি ওরকম একটা ফিল্টারিং ডাটা বা ই কমার্স, আপনার টার্গেটেড ই কমার্সটা নিয়ে আসতে পারবেন। তো সেটা হচ্ছে টার্গেটেড ই কমার্স কিভাবে বের করতে হয়, এটা এটা একটা বিষয় যেটা হচ্ছে আপনি টেক রিভিউয়ার এই সফটওয়্যার বা এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি সহজেই বের করতে পারেন। তো আমরা হচ্ছে স্মার্ট অ্যাপ এই ওয়েবসাইটটা ক্লিক করব, দেখবো এটা হচ্ছে ওয়েবসাইট ই কমার্সটার পার্সেন্টেজ হচ্ছে 80%। আমরা ভিজিট ওয়েবসাইটে যাব। তো দেখেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইট সকল ডাটাগুলো বের করবো, বিশেষ করে হচ্ছে ম্যানেজার নেম বা ওনার নেম বা এইচআর, এই সকল টোটাল বিষয়টা হচ্ছে নামটা নেব। তো এটা হচ্ছে কোম্পানির নেমটা হচ্ছে, যদি প্রিভিয়াসলি যাই, এটা হচ্ছে স্মার্ট অ্যাপ। স্মার্ট অ্যাপ কোম্পানির নেম, আমরা এই নামটা নেব কপি করে। তারপর ওয়েবসাইট, স্মার্ট অ্যাপ ডট টেকনোলজি, এটা তাদের ওয়েবসাইট। তারপর হচ্ছে বিজনেস ওনার নেমস, পজিশন, ওয়েবসাইট ক্যাটাগরি। ওয়েবসাইট ক্যাটাগরি, এই সকল বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। তার আগে হচ্ছে আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্নোপ আইও। স্নোপ আইও এক্সটেনশন ফর ক্রোম, ইমেল ফাইন্ডার বাই স্নোপ আইও, ক্রোম ওয়েব স্টোর। হ্যাঁ, আমরা এই ক্রোম থেকে হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করে নেব, যাদের নাই এখনো। এই এক্সটেনশনটা অ্যাড করলে আপনি হচ্ছে খুব সহজেই প্রসপেক্ট লিস্টের যে ডাটাগুলো থাকে, এই সকল বিষয়গুলো হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং ইমেলটি ভ্যালিড আছে কিনা এই বিষয়টা আপনি এখান থেকে দেখেই আপনি খুব সহজে এখান থেকে নিতে পারবেন। তো আমরা হচ্ছে এটাকে অ্যাড করে নিব আমাদের এই ই কমার্স লিস্ট বিল্ডিং এর জন্য বা ইন্ডাস্ট্রি বেসিস লিড জেনারেশন কাজ করার জন্য। এই টুলটা অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি কার্যকরী, খুব সহজে এই কাজ করা যায় এটা দিয়ে। তো আমরা ইমেল ফাইন্ডার বাই স্নোপ ডট আইও এটা অ্যাড করবো ক্রোমে। তার জন্য আমি এখানে থাকা অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেব। আমাদের এক্সটেনশনটা লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে, তো এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গেছে।
আমি যদি একটু পিন করে নিই এক্সটেনশনটি, হ্যাঁ আমি এখন এখান থেকে গিয়ে পিন করে নিলাম। তারপর এখন হচ্ছে আমাকে এটা সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড এটা দিয়েও করতে পারেন, অথবা সাইন আপ উইথ গুগল এটার উপর ক্লিক করলে আপনি সাইন আপ করতে পারেন। তো আমি এটা করে নেব, আমার অ্যাকাউন্ট দিয়ে দেবো সিলেক্ট করে, কন্টিনিউ। যেহেতু এটা গুগলেরই, তো খুব সহজে এটা নিয়ে, আমার এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হচ্ছে কোম্পানি, তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমি তার আগে একটা নাম্বার ইউজ করতে হবে এখানে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। আমি আমার নাম্বারটা দেব। ওকে ফাইন, আমার বাকি ডাটা গুলো এখানে চলে আসছে। ক্রিয়েট অ্যাকাউন্ট, আই এগ্রি ফর দিস অ্যাকাউন্ট। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট কিছুক্ষণ ওয়েট, তারপর হচ্ছে আমরা টোটাল বিষয়টা এখানে পেয়ে যাব। ওকে, এখানে বলতেছে আমাদের ইন্ডাস্ট্রি, ইওর কোম্পানির নেম, ইন্ডাস্ট্রি, আমার কোম্পানির নেম। আচ্ছা, এখানে একটা যে নামটা দেওয়া আছে ইমেল, এই নামটা হচ্ছে আমি ইউজ করব। সিলেক্ট ইন্ডাস্ট্রি, আপনারা এখান থেকে ইন্ডাস্ট্রি দিয়ে দেবেন। আমি ইন্ডাস্ট্রি দেওয়ার জন্য ইন্ডাস্ট্রি সেরকম পাচ্ছি না, তো দেখি এটা কি হয়। দেখি রিফ্রেশ দিয়ে এটা কোনোভাবে স্কিপ করা যায় কিনা। অন্য এটা হচ্ছে আমাদের দিতেই হবে ম্যান্ডেটরি প্রসপেক্ট লিস্ট। ওকে, তো আমরা হচ্ছে আবার শেয়ার করি। আমরা একটা ইন্ডাস্ট্রি এখান থেকে দিয়ে দেবো, আইটি বেসিস কিছু একটা, আইটি সিস্টেম কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট ডাটা সার্ভিস। ওকে, আমরা এটাকে ক্লিক করি, বিজনেস টাইপ আদার, কোম্পানি সাইজ লেস দেন 0, ইউর অকুপেশন আদার, হোয়াট ইজ ইউর প্রাইমারি গোল উইথ স্নো বায়ো। এখান থেকে আমরা হচ্ছে লিড জেনারেশনের কাজটা করবো। ওকে, গেট স্টার্ট। ওকে, লেটস লেটস গেট স্টার্টেড। আমরা একটু ট্রেন করি এখান থেকে কিভাবে পাবো প্রত্যেকটা বিষয়, আপনারা একটু দেখে নেবেন, তাহলে হচ্ছে থেকে টোটাল বিষয়টা হচ্ছে বুঝতে পারবেন। পপ আপ গুলা কেটে দেন। ওকে ফাইন, তো এটা হচ্ছে আমাদের স্নো বায়োর ওয়েবসাইটটা। তো আমরা এখান থেকে যে বিষয়গুলো হচ্ছে বের করবো সেটা হচ্ছে জব টাইটেল, লোকেশন, ইন্ডাস্ট্রি, স্কিল, কোম্পানির লোকেশন। যে ডাটাগুলো আমরা এখান থেকে প্রসপেক্ট লিস্টের মধ্যে পেয়ে যাব সেটা হচ্ছে এগুলা। আমরা হচ্ছে ডোমেন দিয়ে হচ্ছে সার্চ করব। ডোমেন সার্চ হচ্ছে দ্যাট মিনস আপনি যে ওয়েবসাইট বা এটার হচ্ছে স্টোরের ইগুলা বের করতে চাচ্ছেন ই কমার্সের, সেটা এখান থেকে বের করতে পারেন। তো আমরা হচ্ছে প্রথমেই ডোমেন সার্চে চলে আসবো। এখানে আপনি আমাদের যে ওয়েবসাইটটা, এটা স্মার্ট অ্যাপ ডট টেকনোলজি, এটা আমরা ক্লিক করে কপি করে এটা কেটে দিই, এখানে হচ্ছে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখেন আমার এটা চলে আসছে, তো আমরা হচ্ছে সার্চ ক্লিক করব। দেখেন সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে ডাটাগুলো চলে আসছে প্রসপেক্ট লিস্ট, এখানে ব্যক্তির নাম, ইমেল, ব্যক্তির ইমেল, পজিশন, সে কো ফাউন্ডার এন্ড সিটিও দ্যাট লিস্ট। তো আমরা এখান থেকে দেখেন প্রজেক্ট ম্যানেজার, এখানে অর্থাৎ এই কোম্পানিতে যে সকল ব্যক্তিরা কাজ করতেছে সকল ব্যক্তিদের
আপনি হচ্ছে ডাটাটা পেয়ে যাবেন। তো এখানে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার, দ্যাট মিন সিইও। আমরা হচ্ছে এই ব্যক্তি ডাটাটা হচ্ছে নেব। কো ফাউন্ডার, আপনি একাধিক ব্যক্তি ডাটা নিতে পারেন এখান থেকে, কোনো সমস্যা নেই। তবে আমরা হচ্ছে এটা হচ্ছে নিব। তো আগে আমরা হচ্ছে অ্যাড টু লিস্ট করে দেবো, প্রসপেক্ট লিস্ট, এবং এটা আমরা সিলেক্ট করে দেবো। দেখি আমরা সার্চিং মেল, ইউ আর ডুইং গ্রেট, ইউ হ্যাভ কমপ্লিট। ওকে, আমরা হচ্ছে 60টা করতে পারবো। ওকে, আমাকে কিছু একটা বোনাস দিচ্ছে। আমি ক্লেম বোনাসে ক্লিক করি। ক্লেম উইল মুভ। ওকে, আমি $5 এখান থেকে ক্লেম করতেছি। ওকে ফাইন, ইন ইউর বোনাস ব্যালেন্স। ওকে, আমি এখান থেকে $5 বোনাস পেলাম। এখানে হচ্ছে বলা আছে প্রতি মান্থলি হচ্ছে আপনি 50টা ক্রেডিট হচ্ছে পাবেন, যেটা হচ্ছে ফ্রি। তারপর হচ্ছে $5 আপনি এখান থেকে আর্ন করলেন। এখান থেকে বেশ কিছু তারা অফার রাখছে, আপনি যেগুলো হচ্ছে আর্ন করতে পারেন। ইনস্ট্যান্টলি প্রসপেক্ট ফাইন্ডার, অ্যাড লিডস ভায়া এলআই প্রসপেক্ট ফাইন্ডার, অ্যাড ইউর ইমেল অ্যাকাউন্ট, ওয়ার্ম আপ। তো আপনি এগুলো হচ্ছে কাজ করে এখান থেকে টোটাল হচ্ছে আপনি টোটাল $50 আর্ন করতে পারবেন। তো আমার এখানে $55 হয়ে গেছে। আমি এখানে না যাই রিওয়ার্ডে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যক্তির যে নাম এবং হচ্ছে ইমেল, এটা হচ্ছে আপনি দেখেন এখানে চলে আসছে। এবং এখানে আপনি খেয়াল করবেন যে উপরের দিকে যে পপ আপটা আসছে মেলে, এখানে কিন্তু স্পষ্ট দেখাচ্ছে যে দিস ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড, দি ইমেল ফরম্যাট ইজ ভ্যালিড, দি ডোমেইন ইজ নট দিস পসিবল, দি ডোমেইন ইজ নট ফ্রেম মেল। এন্ড হচ্ছে এখানে যে বিষয়গুলো একটা ইমেল ভ্যালিড কিনা তা বোঝার জন্য যে বিষয়গুলো আমাদের টেকনিক্যালি যে বিষয়গুলো চেক আউট করা হয়, সকল বিষয় হচ্ছে চেক আউট করে এখানে দেখাচ্ছে যে এই মেইলটা হচ্ছে ভ্যালিড আছে। তো আমি এখান থেকে কপি করে নিব। তো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেলাম ইমেল। আমি আগেই বলেছিলাম ইন্ডাস্ট্রি বেস হচ্ছে লিড কালেক্ট করলে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট বা যেটার উপরে সবচেয়ে বেশি ফোকাস করে কাজ করে সেটা হচ্ছে ইমেল। তারপর আমাদের ব্যক্তির নাম, আমরা হচ্ছে এখান থেকে ব্যক্তির যে নাম এটা আমরা কপি করে নেব। আমাদের ব্যক্তির নাম, ওনার পজিশনটা ছিল সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। আমি এটা শর্ট ফর্মে লিখতে পারি অথবা বোল্ডটা অ্যাড করে দিতে পারি। পজিশন, এটা আমি দিয়ে দেবো। অ্যান্ড শর্ট ফর্মে দিকে দিয়ে দেই সিইও। ওকে ফাইন, একটু এটা মার্ক করে দিতে চাচ্ছি ব্র্যাকেটে। আমি ব্র্যাকেট দিয়ে দিলাম চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, এর নাম এন্ড হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা বের করার জন্য এই ব্যক্তির নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করলে এই ব্যক্তির সকল তথ্যগুলো এখানে চলে আসবে, শো করবে। তো এখানে দেখেন এই ব্যক্তি হচ্ছে উনি, এই ব্যক্তির ম্যানেজ ট্যাগ প্রসপেক্ট লিস্ট, এই ব্যক্তির ইমেলটা এখানে চলে আসছে। ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বেসিস। তো আমরা এটা হচ্ছে কপি করে নেব। আমরা একটা কপি করে নেব ইন্ডাস্ট্রি, আমাদের যে ওয়েবসাইট ক্যাটাগরিটা ওটার উপর আমরা এটা ক্লিক করে দেব। অর্থাৎ আমাদের এই কমার্সটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বেস এন্ড সার্ভিস, এগুলো হচ্ছে প্রোভাইড করে থাকে। তো তারপর হচ্ছে আমরা এখানে ব্যক্তির লিঙ্কডইন অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আমরা কপি টু লিঙ্ক অ্যাড্রেস করে দেব। লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে চলে আসছে। ওকে ফাইন, আপনারা এটা দেখলে হচ্ছে দেখতে পারবেন যে আপনার লিঙ্কডইনে চলে আসছে। আমি যদি একটু ক্লিক করি, ওপেন করি, দেখেন এখানে কিন্তু এই ব্যক্তির লিঙ্কডইন অ্যাকাউন্টটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে ডাটাগুলা মেক আউট করতে পারি। এখানে এখান থেকে আপনি নিতে পারেন। এই ব্যক্তি চলে আসছে, ব্যক্তির প্রোফাইল সহ। তো আমরা এখান থেকে যাব না। তো মূলত এইভাবে হচ্ছে একটি ই কমার্সের লিস্ট বিল্ডিং করতে হয়। আমি এভাবে হচ্ছে আর বেশ কিছু করব। তো ভিডিওটা যেহেতু অনেক লেন্থ হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি পুরো ডাটাটি এখানে আর দেখাচ্ছি না।
আশা করি এখন থেকে হচ্ছে আপনারা ইন্ডাস্ট্রি বেসিস কিভাবে লিড জেনারেশন করতে হয়, বিশেষ করে ই কমার্স বা ড্রপ শিপিং সাইট গুলার লিড গুলা কিভাবে পার করতে হয় এই বিষয়টা আপনারা পারবেন এবং এভাবে হচ্ছে কাজ করতে পারবেন। অ্যান্ড হোপ উই আর ইউ আর ডুইং বেস্ট। ওকে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো একটা সেশনের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। এন্ড আপনাদের রিকোয়ারমেন্ট বা আপনারা চাচ্ছেন, আপনারা এরকম কোনো ভিডিও যদি আপনারা চান যেটার উপর আমি একটা ভিডিও মেক করি, তারা অবশ্যই আমাকে হচ্ছে ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও মেক করে দেওয়ার জন্য, আপনাদের প্রবলেম গুলো সলভ করার জন্য। ওকে, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।